স্বামীকে কিডনি দেওয়ার পরেও যদি স্বামী না আটকায় স্ত্রীর প্রতি, না ভালোবাসে, তাহলে আমি ওই স্বামীকে নিয়ে কি বলবো? বলার আসলে কোনো ভাষাই নেই। কেউ কলিজা কেটে খাওয়াচ্ছে, কেউ কিডনি দিচ্ছে, তারপরও তার স্বামীকে আটকে রাখতে পারছে না। এমন হচ্ছে আমাদের দেশের অবস্থা, পুরুষদের অবস্থা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। সকালের নাস্তা খুদের ভাত, ডিম ভাজা আর ভর্তা ছিল। তো সকালের নাস্তা করার পর আবার বাজারে গিয়েছিলাম। বাজারে যাওয়ার টাইমে দেখি যে একটা রিক্সা চালাচ্ছে মহিলা, মানে একজন আপু রিক্সা চালাচ্ছে। তো আমি ডাক দিয়ে ওনার রিক্সায় উঠে গেলাম। তো আমার আবার মহিলা মানুষদের একটু মহিলা মানুষদের প্রতি আমার একটুখানি দুর্বলতা কাজ করে। মানে যে কোনো কষ্টের কাহিনী হোক বা যে কোনো কাজে যদি আমি মহিলা মানুষদেরকে দেখি, আমার কেন জানি ভালো লাগে, রেসপেক্ট করতে ইচ্ছা করে। আর সবচেয়ে মজার কথা হচ্ছে, রিক্সা ওঠার পর আপু আমাকে বলতেছে, আপু জানেন কোনো মহিলা মানুষ না আমার রিক্সায় সহজে ওঠে না। আমি আজব হয়ে বললাম, কেন উঠবে না কেন? তারপর আমাকে বলতেছে, আপু আপনার যেভাবে আমাকে ডেকে রিক্সায় উঠলেন, এখানে অন্য একজন আপু ছিল, উনি না আমার রিক্সায় উঠলো না। বলে না, মহিলা মানুষদের রিক্সায় উঠি না। আমার কাছে আজব লাগছে, মানে কেমন জানি মহিলা মানুষের আসলে মহিলা মানুষদের শত্রু। মহিলা মানুষ তো কি হয়েছে, খুব সুন্দর করে কিন্তু সে রিক্সা চালাইছে। আমি ওনার রিক্সায় উঠে খুব কমফোর্ট ফিল করছি, ভালো লাগছে, খুবই ভালো ছিল। আমি আবার জিজ্ঞাসা করলাম, আপু যে আপনি রিক্সা কেন চালাচ্ছেন? বলে, আপু আমার হাজব্যান্ড হার্টের অপারেশন হয়েছে, এই জন্য আমি 2টা মেয়ে আছে, তো ওদের খরচ সব কিছু মিলে আমি সংসার চালাই, এই জন্য রিক্সা চালাই। আগে গার্মেন্টসে চাকরি করতাম, দেন দেখা গিয়েছে এখন বয়স একটু হয়েছে, তো এর জন্য গার্মেন্টসে রাখে নাই। যাই হোক, এই কথা শোনার পর আমার খুবই খারাপ লাগছে যে না, একটা মহিলা মানুষ এতটা কষ্ট করছে, মহিলারা আবার সাপোর্ট করছে না। একদিক দিয়ে যেমন খারাপ লাগছে, আবার খুব ভালো লাগলো যে না, স্বামীর জন্য কষ্ট করছে, সন্তানদের জন্য কষ্ট করছে। আমরা অধিকাংশ মানুষ শুনে থাকি যে মহিলারা ভালো হয় না, মহিলারা খারাপ, এই সে অনেক। তো এই হচ্ছে আমার চোখের সামনে দেখা একজন আপুর জীবন যুদ্ধ। স্বামী অসুস্থ দেখে, বিছানায় পড়া দেখে সে কতটা কষ্ট করে জীবন চালাচ্ছে, সংসার চালাচ্ছে সন্তানদের জন্য। আবার 2 দিন ধরে দেখলাম যে একটা ভাইরাল টপিক চলছে, একটা আপু তার স্বামীকে কিডনি দিয়েছে। স্বামীকে কিডনি দেওয়ার পরও স্বামী পরকীয়া লিপ্ত। এটাতে আর কি বলার আছে? পুরুষদের নিয়ে আসলে বলার কিছুই নাই। এখন পরকীয়াটা এত চলতেছে যে এটা নিয়ে বলার ভাষা নেই। কি মজা পাইতেছে বা এটা কেন করতেছে? একটা সন্তান থাকার পর একটা সুখের সংসার, এমন না যে বউ একদম অসুন্দর। আমি দেখলাম যে অসুন্দর, যেই সব আপুরা অসুন্দর তাদের স্বামীরাই দেখি ভালো, যেসব আবার আপুরা অসুন্দর না, এই যে টুনি আপুরে দেখলাম, যিনি কিডনি দিচ্ছেন, উনি কিন্তু অসম্ভব সুন্দর, খুবই সুন্দর। আমার কাছে কিন্তু ওনার পার্সোনালি খুবই ভালো লাগছে। সবাই বলতেছে উনি সুন্দর। আর আমি জীবনে এটাই দেখলাম, যেসব নারীরা অতিরিক্ত স্যাক্রিফাইস করে তারা না জীবনে অনেক খুব খারাপভাবে ঠকে যায়। পুরুষের কাছে হোক বা বাবা মার কাছে হোক, যার কাছে হোক না কেন, যারা বেশি স্যাক্রিফাইস করে তারা না ভয়ঙ্করভাবে আসলে ঠকে। এটা আসলে মানুষ দেখে না যে কতটুকু স্যাক্রিফাইস তার বউ করছে, ভিতর দিয়ে তো যাই দেখে না রে ভাই। তো আপুটার জীবন আসলে আরো কঠিন যেতে পারে পরিবারের কাছে, সমাজের কাছে। কারণ একটা মেয়ে অসহায়, অনেক কিছু। বিয়ের পর তাদের আসলে কোনো মূল্য থাকে না, আল্লাহ জানে। দোয়া করে আপু যাতে অনেক অনেক সুখী হয়। আর সবশেষে একটা কথাই বলবো, আল্লাহ যাতে কোনো মেয়ের কপালে এমন স্বামী, এমন জঘন্য স্বামী কপালে না রাখে।